আম পেলে? কটার কাছে আম, মোটার কাছে মাছ, দুটোই পেয়েছে। আমও দি ট্যাংরাই দিয়েছে। আচ্ছা, আমি বললাম না, তো 200 টাকারই দিয়েছে, কম, খুব বেশি না দাম, যে 500 টাকা করে কিলো। ভালো ভালো জিনিস, ভালো কমই নিয়েছি। আমি ওকে বললাম এরকম খেতে আমার ভালো লাগছে না, বললো আমারও তাই হচ্ছে, সবারই হচ্ছে এই সময়। আমারও তাই হচ্ছে। ভাজা মাছ খেতেও কিরম যেন লাগছে। আগে ভালো ভালো মাছ, আমাদের তো ভালোই মাছ, খাবো খাবো মনে হচ্ছে, খাওয়ার সময় এরকম হচ্ছে। বললো ডক্টর দেখাতে হবে। আমি বললাম বয়ে গেছে ডক্টর দেখাবার জন্য, দুনিয়াতে এত জিনিস খাচ্ছে, মাছ না খেলে কি করবো? খাওয়া না, যতদিন হয় না। দাঁড়া খুলে দেখ। এটা আম তো তোমার কি বলে আমাদের হিমসাগর, জানি না কি সাগর, কিন্তু এটা আচারের জন্য খুব ভালো। কটা দিল যখন, এটা 2 কিলো 200 মতন আছে। ওটা আটিয়ালা, এইটা হ্যাঁ, এইটা বললো আটিয়ালা, এটা আটিয়ালা, এটা আটি, এইটা গদগদে। হ্যাঁ, আটি ছাড়া, এটা আটিয়ালা। এটা আটি। আর লেবু টেবু আছে, নাও, গন্ধরাজও আছে, নর্মাল লেবু এনেছি। ঠিক আছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 9:40। সকাল সকাল অনেক কাজ এগিয়ে গেছে আজকে, তাড়াতাড়ি করে নিচ্ছি তাড়াতাড়ি। হঠাৎ আবার একটা এনার্জি পেয়েছি, যে এনার্জিটা একদম নষ্ট হয়ে গেছিলো। আবার একটু এনার্জি পাচ্ছি, একটু তাড়াতাড়ি কাজ করতে ইচ্ছা করছে। আবার দেখা যাবে কোন সময় আবার হয়তো যেটা ইচ্ছা করবে না। যাই হোক, যখন ইচ্ছা করে তখন করে নেওয়া ভালো। সকালে তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি, লাউ দিয়ে ডাল করব। ডাল সেদ্ধ করেছি। এখানে সকাল সকাল কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিলাম। এটা টিফিনেও হবে, প্লাস রাতেও থেকে যাবে। একটু বেশি করেই করছি, ওই জন্য। পুরনো যে ছোটো কুমড়োটা ছিল সেটা দিয়ে করছি, আর ওটা এখন বড়টা কালকে যেটা আনলো ওটা রইলো, থাক, ওটা পরে ছোলা দিয়ে করব ভাবছি। আর এখানে দেখো আজকে এই লাউয়ের খোসাও কেটে নিয়েছি, লাউয়ের খোসা বাটবো। চলো, সকালে জোয়ানও ধুয়ে দিয়েছি। জোয়ানটা এবার নুন লেবু সব মাখিয়ে রোদে দিয়ে আসবো, ছাদে দিয়ে আসবো, এক রোদে শুকিয়ে যাবে। যেহেতু ধুলো নেই বাইরে, তো হাওয়াও নেই, ধুলোও নেই, কাল বৃষ্টি হয়েছে, তাই জন্য ছাদে দিয়ে আসবো। এই যে হয়ে গেছে। কালকে লুচি ছিল, আর একটা কুমড়ো তরকারি নিলাম, টিফিন খেয়ে নিই, টক 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 টক, তারপর রান্না হাতে। আমাদের তো আছে অনেক অ্যাপি ট্যাপিস হবে নিচে, পরে এখন পেট ভরা লুচিকে, এইটা খেয়ে নাও ছোট। যতই তাড়াতাড়ি মনে করি আজকে তো রান্না বেশি, কালকে তো ছুটমুট রান্না ছিল হালকা হালকা, তাই জন্য কালকে কত তাড়াতাড়ি হয়ে গেছে। কালকে 11টার মধ্যে সব কমপ্লিট হয়ে 11টায় রেডি হয়, 11টা 12তে বেরিয়ে গেছে। আর সেই ভাবছিলাম আজকে তাড়াতাড়ি সকাল সকাল করছি, যে তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি, কিন্তু 11:30 বেজে গেল। এখনও মাছ রান্না হবে, আর একটা আইটেম রান্না হবে, তারপরে গিয়ে আমার রান্না শেষ হবে। তাহলে সেই হয়ে গেল টাইমিং, কিছুই লাভ হলো না। যাই হোক, করছি, তাড়াতাড়ি করছি, বসে নেই। তোমাদের একটা জিনিস দেখাই, অভি গন্ধরাজ লেবু এনেছিল, তার সাথে পাতাও এনেছে। ও আবার ফেলে দিয়েছিল, যে আমি আবার উঠি, মানে ফেলে দিয়েছে, মানে ওই যে প্লাস্টিকটা ওখানে রাখা থাকে, এইখানে সব মানে খোসা খোসাগুলো রাখি, তারপরে ফেলে দিই একবারে। তো ওর মধ্যে ফেলে দিয়েছিল, আমি ওগুলো উঠিয়ে আবার ধুয়ে ভালো করে রেখেছি। এবার আজকে সর্ষে দিয়ে হচ্ছে ট্যাংরা মাছ করব। ট্যাংরা মাছ এনেছে না, সর্ষে দিয়ে করব। তাই ভাবলাম কটা লেবু পাতা এর মধ্যে পিষে দেবো, হেভি লাগে খেতে। ছোটোবেলায় মাকে দেখতাম, আমাদের বাড়িতে না গন্ধরাজ লেবু গাছ ছিল, তো মাকে দেখতাম পাতা ছিঁড়ে ছিঁড়ে এনে মানে রান্নাঘরে নিয়ে যাচ্ছে। এবার পিষে দিত, কীভাবে দিত আমি কিচ্ছু জানি না, না পিষে দিত, না কি এমনি গোটা দিত, না মাছে দিত, না তরকারি দিত, কী দিত আমি কিছু জানি না, তবে মানে দিত এটুকুনি আমি জানি। তো আর কোনো দিন জিজ্ঞাসাও করিনি, তো কেন কি বাইরে থাকতে গন্ধরাজ লেবুর পাতা ওরম পাইনি, সেই জন্য জিজ্ঞাসাও করা হয়নি। আর কলকাতা আসার পর মাথাতেও ছিল না। এখন হঠাৎ পাতাটা দেখে মনে পড়লো। আর এইটা মনে আছে, ছোটোবেলায় যখন কুল মাখা খেতাম আমি, কাকিমারা সবাই, আমাদের বাড়িতে সবাই, বোনেরা দিদি থাকতে, সব কুল মাখা খেতাম ছাদে বসে, তখন ওতে লেবু পাতা দিয়ে খেতাম। কাকিমার কি শিলে পিষে পিষে মানে থেতো করে করে কুল মাখা, কুল ইয়ে করতো, সেটা লেবু, গন্ধরাজ লেবু পাতা অনেক কিছুতে ইউজ হয়, খুব ভালো লাগে যে কোনো জিনিসই, গন্ধরাজ লেবুর খোসাটা, পাতাটা। তাই ভাবলাম আজকে একটু মাছে দিয়ে দিই,
খেতে হয়তো ভালো হবে, আমি জানি না, ফার্স্ট টাইম দিচ্ছি। যদি ভালো লাগে তোমাদেরকেও বলবো যে হ্যাঁ ভালো লাগবে। চলো মাছেই ট্রাই করে দেখি। হ্যাঁ দেখো দেখো দূর থেকে গাইনি বাবা কি ঝাঁজ ঝাঁজ না? কিরম কিছু গন্ধ পেলে? আর কোনো গন্ধ পেলে না? পাতা 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 গন্ধ কি করে বুঝলে? পাতা পাতা গন্ধ, লেবুর গন্ধ আছে। লেবু গন্ধ? হ্যাঁ পাচ্ছ তুমি? লেবুর গন্ধ। হ্যাঁ লেবু পাতা বাটা দিয়েছি। পাতাটা এনেছিলাম বলে? হ্যাঁ তো তুমি ফেলে দিয়েছিলে। আমি এক গাদা পাতা নিয়ে আসবো, লেবু কিনবো না। খালি পাতা খাবে? পাতা সস্তা পাবো। আর যেটা দিয়ে করে দেখি, ফার্স্ট টাইম করছি, দেখি কিরম হয়। খুব ভালো লেবু পাতা খুব ভালো। আবার এনে রেখো। পেলে তো সবসময় লেবুর সময় পাতা থাকে। সবসময় না, এই 2-4টে হলেই হবে। এক গাদা কিন্তু আমি 2টো দিয়েছি, আর 2টো রেখে দিচ্ছি, আবার অন্য কিছুতে দিই। গন্ধরাজ লেবু তো, গন্ধরাজ লেবুর পাতা খুব ভালো লাগে। কি গন্ধ, এতেই গন্ধ বেরোচ্ছে দেখো। দারুণ গন্ধ। কি গো আজকে ঘরটার পোছা হলো না তো? একটা ফোন করেছে, ও ফোন করেছে, বলছে ওর ছেলেকে নাকি কুকুরে আছড়েছে না কি হচ্ছে, আমি পুরো জানি না। ও ফোন করেনি, বাসনাদিকে দিয়ে করিয়েছে। বাসনাদিকে বলেছে, বাসনাদি আমাকে বললো নাকি বলেছে দুপুরের পরে আসবে। এবার কখন আসবে জানি না। এবার এত বেলায় বললে তো আমার এখন করা মুশকিল, সব লেট হয়ে যাবে। থাকুক, পরে থাকুক। 12টা নাগাদ খবর পেয়েছো তুমি? 12টার সময়, ওই বিকেলে যখন আসবে করবে। যে সেদিনকে বলেছিল আমি সকালে করে, তাও 9টার সময় বলেছিল, আমি করে নিয়েছি। আজকে এই 12টার সময় বললে না চান টান করতে যাও চান করবো। থাক আজকে থাক, ঘরে এরকম থাক, ও এসে করবে। সম্ভব না একটা অকওয়ার্ড সময় বললে। একটুকু আচারে হচ্ছে না। এই দেখো আগেকার বছরের কত স্টোর। এগুলো শেষ না করলে এবছর আবার করবো কি করে, রাখবো কি করে? সত্যি কথা, ভালোই হয়েছে। আচ্ছা আজকে খাবার এই যে বড়া ভেজেছে, আবার বড়া ভেজে নিলাম। অল্প একটু ওই পাট পাতা ছিল, খুব অল্প, যেগুলো গোটা গোটা রেখে দিয়েছিলাম পরের দিন ভাজবো বলে, আর ভাজা হয়নি। আর একটু ধনেপাতা ছিল, এই মিলিয়ে ভেজে নিলাম। এটা কি? এই ভাজা চাল খোসা, লাউয়ের খোসা ভাজা। লাউ খোসা ভাজা। এটা তো সর্ষে দিয়ে করেছে আজকে, দেখি খেতে পারি কিনা। আর ডাল তো আম ডাল তো ব্যাস হয়ে গেল। দারুণ। আম ডাল না, ওটা লাউ দিয়ে ডাল। ও লাউ দিয়ে ডাল আজকে, আচ্ছা লাউ দিয়ে ডাল। আর এই তো খুব সুন্দর গন্ধরাজ, তোমরাও খাচ্ছ হয়তো, খাও লেবু খাও দাবিয়ে। আর এইগুলো আমরা নিয়ে আজকে তাহলে শুরু করি। হ্যাঁ গুড ইভিনিং। আরে বাবা খুলুক। হ্যাঁ কাকলি কারক, উনি বোধহয় পরে জয়েন করেছে মানে আমাদের এখানে। মাসিমা আন্দামানে কোথায় জব করতেন খুব জানতে ইচ্ছে করে। আমি আন্দামান আর নিকোবর বেড়াতে গিয়েছিলাম 2004-এ সুনামির সময়। আমি হ্যাভলক আইল্যান্ডে ছিলাম। আই হ্যাড গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাবাউট সুনামি। তার মা কাজ করতে বলে দাও, কুইকলি বলে দাও। তারপরে আমি কাজ করতাম সেলুলার জেল, সবাই জানে আন্দামান নিকোবরে সেলুলার জেলে কাজ করতাম। ওখানে আন্দামান জেল সবাই জানে, সেলুলার জেল, ওখানেই ঢুকেছিলাম। ওখান থেকে তারপর আস্তে আস্তে ওখানে পুলিশ ছিলাম। তারপর মেয়েদের ডিপার্টমেন্ট আর কি, মেয়ে কয়েদি। আগে কয়েদি ছিল না, আগে মেন্টাল ছিল, তারপর কয়েদিরা এলো। কয়েদি তখন তো কোনো কেস হতো না। আমি 72-এ ঢুকি, বুঝলে, 72 থেকে 2010 অবধি করেছি। হ্যাঁ এই আর কি আমার পরিচয়। আর রোজি মুন্সি লেগে মাসিমাকে দেখলাম, ভালো লাগলো। আচ্ছা, সৌমিত ব্লগও ভালো। সৌমিত ব্লগ তুমি আজকে দেখোনি না? আমিও দেখিনি আজকে, ও তো আজকে আপলোড করেছে। আচ্ছা হ্যাঁ। আর বানানি চক্রবর্তী লিখছে যে ওর ধানবাদে থাকেন উনি। আচ্ছা, ওখানে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে নাকি ধানবাদে, লিখছেন। তারপরে আর একজন গুড আফটারনুন মাসিমা, আমরা ভালো আছি, উত্তর দিচ্ছে সুপর্ণা চৌধুরী। উনি তো রেগুলার আমাদের ফ্যামিলি মেম্বার। এরা সবাই ফ্যামিলি মেম্বার, কিন্তু ইনি বেশি রেগুলার। আচ্ছা তোমার কি বলার ছিল? আমার বলার কি, বলছিলাম যে ছোট্ট গল্প বলবো। হ্যাঁ বলো কুইকলি। শোনো, আমরা আন্দামানে থাকতেই আমার ছেলে তখন ছোট, ওকে নিয়ে আমি হাসপাতালে যাব আর কি, মেডিকেলে। ওখান থেকে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে ও বাস টাস ওসব আমরা তো করতাম না। বাস যত কিলোমিটার হাঁটবো বুঝতেই পারতাম না। মানে ওখান থেকে অন্তত 4-5 কিলোমিটার তো হবেই, 5-6
কিলোমিটার বাড়ির থেকে আর কি। সেখান থেকে হাসপাতালে গেলাম, হাসপাতাল থেকে দেখিয়ে টেকিয়ে ওকে দেখালাম, ওর একটু জ্বর জ্বর ভাব ছিল, আমারও কিছু ব্যথা ট্যাথা নিয়ে এইসব দেখালাম, দেখিয়ে ফিরে আসছি। তখন রাস্তায় ছোট্ট একটা ছাগল ছানা আমার পেছন নিয়েছে, মানে আমি হাঁটছি, সেও হাঁটছে, আমি পেছন দিকে দেখছি, সে আমার পেছনে চলেইছে। কতবার ভাবছি যে কেন এত বাচ্চা, একটা সে আমার পেছনে ম্যা করতে সেই 5-6 কিলোমিটার হেঁটে আমার সঙ্গে আমার বাড়িতে গেল। বাড়িতে রাখলাম, পুষলাম, বড় করলাম, নাম রানী নাম দিয়েছিলাম। বিরাট বাগান ছিল তো, বাগানে খেতে ঘুরতো। এই হচ্ছে ছোট্ট গল্প। কোত্থেকে কে এসে যায়, কেন আমি আনিও নি কিচ্ছু না, কিন্তু এই ছোট্ট একটা ঘটনা, এইগুলো ঘটনা অনেক আছে। তারপর ওকে দিয়ে আসলে কোথাও? হ্যাঁ, না, পাশে একজন, আমি যখন কোয়ার্টার পেয়ে গেলাম চলে যাব ওখান থেকে, তারপরে পাশে একজন নিয়ে নিল, তেল সিঁদুর মাথায় দিয়ে, মানে বিক্রি করতে হয় নাকি। আমরা না, আমি বিক্রি করবো কেন, বলেন না করতে হয়। তো 1 টাকা চারানা দিল আমাকে, আমি আবার ওকে হাতে ধরে বরণ করে। ও রাখবে ঘরে, পুষেছে ওদের? হ্যাঁ, ওদের তো আরও আছে। হ্যাঁ, তবু ওকে খুব পছন্দ, সাদা, খুব সুন্দর দেখতে। রানী বললে যত দূরেই থাকুক, মুখে ভর্তি শাক পাতা, ঠিক আওয়াজ দেবে আমাকে, এত ভালো ছিল। রান্না করতে এসেছিল, চলে গেল। আমি খুব পশু প্রেমী, যাই বল। হ্যাঁ, তোমাদের কাছে আমার সব দেখা, এটা কেনাও যায়। আমি অনেকদিন ধরে ভাবছি পাখি, এখন টিয়া পাখি তো বারণ, ইন্ডিয়ান পাখি। কারোর কাছে ফরেন পাখি যদি আমাকে দিতে চাও, মানে ঘরেই রাখবো, খাঁচায় রাখবো না, এটা আমার ইচ্ছে করে, খাঁচায় রাখবো না। কারোর কাছে যদি পাখি থাকে আর কাছে পিঠে যদি আমরা থাকে, আমি গিয়ে নিয়ে আসবো তাহলে। হ্যাঁ না, আমরা খুব পশু প্রেমী। আর যা লাগবে কোনো ব্যাপার নেই, যদি কেউ বিক্রিও করতে চায়, একটুখানি ছোটর ওপর ছোট দেখতে হবে, সুন্দর দেখতে হবে, কিন্তু ফরেনের হবে, তা নাহলে এখানে তো বারণ, এখন ইন্ডিয়ান এইটা একদম বারণ। আর আমাদের তো ব্লগে আসবেই সে, তাই জন্য আমাদের ফরেনের বাইরের পাখি রাখতে হবে, তা নাহলে মুশকিল। আর পাখি ছাড়া অন্য জিনিস রাখতে চাই না, অনেক ঝামেলা আছে, সময় আমাদের, হ্যাঁ না। হ্যাঁ, পাখি একটা যদি কারোর থাকে আমাকে বললো, আমি নিয়ে আসবো, আমাদের খুব ইচ্ছে। আর তা নাহলে হাটে গিয়েও কেনা যায়, সেটা না, কেনা যায়। ঠিক আছে, ভালো থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ নিও সবাই, যে যেখানে আছে ভালো থেকো। জয় গুরু, জয় গুরু, ওম সাই রাম। হাইড অ্যান্ড সিক, কোথায় হাইড করেছে, কোথায় সিক করছে কে জানে। আমিও খাচ্ছি। তা আজকে খুব সুন্দর ওই পুরোনো গানটা শুনলাম, জানো? তুমি বলে দেবে কি, তেরি ছোটি ছোটি বাত, तेरी हर एक मुलाकात तड़पाए मुझको, लम्हा लम्हा तेरा साथ, लम्हा लम्हा तेरा साथ, है ना? क्या है ये, क्यों है ये, क्या खबर, हाँ मगर जो भी है बड़ा अच्छा लगता है। কি সুন্দর সিনেমাটা ছিল। तुमसे मिलना, बातें करना बड़ा अच्छा लगता है। অসম্ভব ভালো সিনেমা ছিল, হ্যাঁ না? আজকে হঠাৎ একটা এই গানটা এসছে, রিকোয়েস্ট এসেছিল, গাইলাম। কি মিউজিক, স্টার্টিংটা কি সুন্দর গানের, হ্যাঁ না? অডিও দারুণ, লা 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 লা, না না এই গানটা। যাই হোক, আজকে ওয়েদারটা ভালো। লং সিরিজ অফ ওয়ার দেখছি আমাদের কমেন্টসে, ঠিক আছে? থ্যাংক ইউ আমাদের সাইডে যারা আছো, যারা চেনো, যারা বোঝো, নাম্বার 1। আর ডিবেট করে কোনো লাভ নেই, কিছু কিছু ইনফিনিটি কমপ্লেক্সের ক্যারেক্টার থাকে। অ্যাকচুয়ালি আজকে অনেক কটা কমেন্টস দেখলাম। আমরা তো ভালো কমেন্টসগুলো রিপ্লাই করি, আর বেকারগুলোকে ইগনোর করি অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমাদের বন্ধুরা আমাদের চেনে, অনেক বছর ধরে আছে, আর কমেন্টসের কোয়ালিটি ওয়াজ নট গুড। এতে বোঝা যাচ্ছে যে লিখেছে তার ইনফিনিটি কমপ্লেক্স আছে। কিছু কিছু মানুষ তো আছে, তা আমাদের বন্ধুদের বলবো ইগনোর করো ওদের। তোমরাই তো আমাদের অ্যাডভাইস করতে ইগনোর করো, এসব লোকেদের ইগনোর করো যারা
বিরাট বড় বড় জাজ, সব কিছু জানে সবাই ঘরের ব্যাপারে, কিন্তু নিজের কি হচ্ছে তার ঠিকানা নেই বোধহয়, এরকম মানুষের। তা যাই হোক, আমি নাম আর নিচ্ছি না, কিন্তু ইগনোর করো এসব মানুষদের ব্যাপারে। চিন্তা করলে ইট উইল বি এ ডাস্টবিন, নিজের মাথাকে খালি ডাস্টবিন বানানো, আর কিছু না, ঠিক আছে? ভ্যালুয়েবল মানুষদের সঙ্গে আমাদের বন্ধুত্ব রয়েছে, প্ল্যাটফর্ম ইজ টু গুড। সৌমিকে সবাই চেনে, কত বছর ধরে দেখছো, আমাদের 3.5 বছর হয়ে গেছে চ্যানেল, আমাদের চেনো তোমরা। আর থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্যে। আর ফালতু যারা আসছে তাদেরকে ইগনোর করো, লিখুক না, নিজের টাইম ওয়েস্ট করছে, লিখুক, যা লিখে যা বোকা বোকা কথা পুরো ছেড়ে দাও, ওরা লিখুক। এমনিতে তো রাগ তো ধরে, কিন্তু পড়বো না। এইসব মানুষদেরকে যদি দেখতে হয় দেখো না চ্যানেল, কিন্তু জ্বলে মরছে, তা কি করবো, কিছু করার নেই। অনেক কিছু ওরা জানে, সব জানে ওরা, ঠিক আছে, সবার ব্যাপারে। আর নিজের কি হচ্ছে সেটা বললাম না, নিজেরটাকে যদি ভাবে তাহলে গ্রো করতে পারবে। অন্যর ব্যাপারে যদি আননেসেসারি উল্টো পাল্টা বলে তাহলে সেরকম ভাবে ডেটোরিয়েট হয়ে যাবে, মিলে যাবে, সেটা তো নেচারই জানে। তা যাই হোক, প্লিজ ইগনোর। আর থ্যাংক ইউ বন্ধুরা যারা ওকে রিপ্লাই দিয়েছো। আমি রিপ্লাই দেবো না, কেন কি আমি এইসব মানুষদের ইম্পর্টেন্সই দিতে চাই না। যদি রিপ্লাই দিই, ওদের সঙ্গে এই কমেন্টে রিপ্লাই দিই, ইন্টারাকশন করি, তাহলে ওদের ইম্পর্টেন্স বেড়ে যাবে। অ্যান্ড এদের ইম্পর্টেন্স তো দেওয়া উচিতই না এইসব লোককে। আমি তো বলছি না সবসময় আমাদের গুটি ভালো বলো, কিন্তু কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, এই করছে তা করছে, তাই এইসব লোকেদের আমরা ধারে কাছে চিন্তাও করি না। ব্যাস, ভুলে যাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, সত্যি থ্যাংক ইউ। এটা আচারে ভালো তো? আখের গুড়, চিনি মেলানো নেই তো? ঠিক আছে, গুড় নিতে এসছি। দেখি এটা কি গো, এটা গুড়? কোনটা? না, ওটা ঘি। ও ঘি, ঘরে বানানো নাকি? না না, গেলাম, সাথে শাকও নিয়ে চলে এলাম। নিম পাতা এগুলো ভেজে শুকিয়ে রেখে দেবো ডাব্বার মধ্যে। দেখি নিম পাতাগুলো ভেজে না, তুমি ওতে তো শুকনো রোদে শুকাও। রোদে শুকাবে না, তাহলে ছাদে দিয়ে শুকাতে হবে। রোদে শুকিয়ে যদি রাখো টেস্টটা থাকবে। আরে এই রোদে শুকাবে না, ছাদে দিয়ে শুকালে হাওয়াতে উড়ে যাবে। এইটুকু রোদে শুকোবে না ভালো। কড়াইতে নাড়িয়ে, শুকনো খোলায় নাড়িয়ে, না তেতো ভাবটা। কি বললে? আর কি বলবো, ভ্যাট করতে থাকে, কি বলবো? ভ্যাট করো, তুমি জানো না যেটা উল্টা পাল্টা বলছো। অনেক কিছু জানি, বলবে বন্ধু। কড়াইতে দিয়ে ভেজে খাচ্ছো, বলছে কড়াইতে দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। তার ন্যাচারাল গুণগুলো থাকে, হ্যাঁ, আর কিছু না। তাহলে সবই রান্নাটাও তাহলে রোদে শুকিয়ে করে আরে দেবো। তার মতো কথা, ব্যাস ছাড়ো। এখন নিজে ভ্যাট করছে। তা চলো, আজকে ডিনার সকালে এই কি বলে পটল আর পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম, আর কুমড়ো তরকারিটা তো সকালে ছিল, এই দিয়ে আজকে ডিনার। আর এই রূপা তো আজকে আসবে বলেছিল, বিকালে আসেনি, সন্ধ্যাবেলা কিছু বাসন মেজে নিলাম, আর কিছু রয়েছে বড় বড় কড়াই টড়াইগুলো থাক, কাল সকালে আসবে। এক্ষুনি ফোনে কথা হলো। যাই হোক, চলো আজকে ব্লগটা এমনভাবে শেষ করি, আবার কাল তোমাদের দেখা হচ্ছে। गुड नाइट, शुभरात्रि, जय गुरु, ओम साई राम, जय हिंद एंड फाइनली जय भारत।